কাউসার হলো এমন এক কূপ বা হাউজ, একবার সেই হাউজের পানি যে পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। এই হাউজটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। মিজানের পূর্বেই হাউজে কাউসারে লোকদের উপস্থিত করা হবে, কেউ বা মিজানের পরে হাউজে কাউসারে উপস্থিত হবেন। তবে এর মাঝে কিছু লোক আছে এমন যারা হাউজে কাউসারের কাছে গেলে ফেরেশতাগণ তাদেরকে সেখান হতে দূরে তাড়িয়ে দিবেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট এমন কিছু লোকের আগমন ঘটবে যারা আমাকে চিনবে এবং আমিও তাদেরকে চিনব। তারপরও আমার ও তাদের মাঝে আড়াল তৈরি করে দেওয়া হবে। যেভাবে মানুষ তার হাউস থেকে অন্যের উট তাড়িয়ে দেয়, সেভাবে তাদেরও তাড়িয়ে দেওয়া হবে। আমি ফেরেশতাদের বলবো, তাদেরকে আসতে দাও, তারা তো আমার উম্মত। ফেরেশতাদের পক্ষ থেকে উত্তরে বলা হবে, আপনি জানেন না, তারা আপনার বিদায়ের পর দ্বীন ইসলামে নতুন নতুন বিষয়াদি আবিষ্কার করেছে। তখন আমি বলবো, যারা আমার পর দ্বীনকে বিকৃত করেছে তারা দূর হও, দূর হও। অর্থাৎ যারা ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে বেদাতের জন্ম দিবে, সেদিন তারা হাউজে কাউসারের নেয়ামত থেকে বঞ্চিত হবে। একথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি আপনি আমাদের চিনতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তোমাদের মাঝে এমন চিহ্ন থাকবে যা অন্য কোনো উম্মতের হবে না। অজু করার বদৌলতে তোমাদের মুখমণ্ডল দীপ্তিমান হবে, হাত পা জ্যোতির্ময় অবস্থায় তোমরা আমার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের অবস্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করে একটি নহরের তীরে এসে উপস্থিত হলাম, যার দুটি পার মণিমুক্তা দ্বারা বাঁধানো। আমি আমার হাত নহরের পানির প্রবাহে রাখলাম, দেখতে পেলাম এর পানি দুধের চেয়ে সাদা এবং তার ঘ্রাণ মিষ্কের চেয়ে বেশি সুগন্ধে ভরপুর। এই হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সমান এবং তার পাত্রগুলো আকাশের তারকার মতো অধিক। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বললেন, এটা সেই হাউজে কাউসার যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এ থেকে যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসার হবে আদন বা ইয়ামেনের এডেন বন্দর থেকে আইলা তথা আরবের উত্তরাঞ্চলীয় শহরের দূরত্ব যতখানি তার চেয়েও বেশি দীর্ঘ, আর তা হবে বরফের চেয়েও সাদা এবং দুধ ও মধু থেকেও মিষ্টি। সুতরাং আমরা যদি হাউজে কাউসারের এই নিয়ামত পান করতে চাই, তাহলে আমাদেরকে ব্যক্তি জীবনে আল্লাহ এবং রাসূলের হুকুম আহকাম মেনে চলতে হবে এবং সামাজিক ও পারিবারিক জীবনে তা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে এবং সব সময় বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কেননা বেদাতকারী সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আর মনে রাখতে হবে, বেদাত মানেই গোমরাহি, আর গোমরাহির জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন।